اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. আল্লাহর নবী সরকারে দো আলম নবী 2 মাস থাকতেই সাহাবাদেরকে নিয়ে হাতে বসতে নবী হাত আল্লাহ করতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আয় আল্লাহ, আপনি আমাদেরকে রজব মাসে আর শাবান মাসে বরকত দান করেন। পরিপূর্ণ বরকত দ্বারা আমাদেরকে আচ্ছাদিত করবেন। আর দোয়া করতেন ওয়াবাল্লিগনা রমাদান, ওই রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দেন। কারণ কি রমজান বড় দামি মাস। রমজান মুসলমানদের ইবাদতের মাস। এজন্য নবী আলাইহিস সালাম 2 মাস আগ থাকতেই সাহাবাদের নিয়ে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। একদিক থেকে হলো সম্মানিত মাস, আরেকটা দিক চিন্তা করলে দেখা যায় আমার পয়গম্বর এই মাস থেকে রমজান মুবারকের জন্য দোয়া করতেন। কেন দোয়া করতেন? রমজান মুবারক বান্দার গুনাহ মাফের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। আল্লাহ 12টা 10টা মাস আমাকে বাঁচিয়ে রাখছেন। আপনার কাছে বড় বলিয়ার পরশা আমাকে আর 2টা মাস হায়াত বৃদ্ধি করে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাগফিরাত আর নাজাতের মাস রমজান পর্যন্ত আমার হায়াতকে বৃদ্ধি করে দেন। এই করো তো মুহতারাম হাজরিন, 2-1টা বিষয়ে আলোচনা করতেই হবে সামনে। রমজান মাস, রজব মাস সম্মানিত মাস। আগেই বুঝেছি যে ঘরে যদি কোনো সম্মানিত মানুষ আছে আমরা উশৃঙ্খলতা কমিয়ে দিই। সম্মানিত মানুষের সাম্রাজ্য উশৃঙ্খলা করা এটা অশোভনীয়। সম্মানিত মানুষের অগোচরে তিনি না থাকলেও উশৃঙ্খলাটি অশোভনীয়। ঠিক না? ঠিক আল্লাহ তাআলা সারাটা বছর সারাটা জীবনে আমাদের জন্য পাপকে নিষিদ্ধ করেছেন। সারা বছর তো পাপ করা ঠিক না, ঠিক না, ঠিক না, ঠিক না, 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 নাই না। রজব মাস এবং এই সম্মানিত 4টা মাসে আরো আগে সম্মানিত মাস। ভাইয়েরা আমার, ঘটনাক্রমে এই বছরে এই সম্মানিত মাসে একটা গজবের গল্প আসতেছে সামনে। আপনাদের জানা থাকলে রাত্রটার নাম বলেন তো কি? 31st নাইট। আলহামদুলিল্লাহ আমাদের সমাজে উদযাপন হয়। যদি কেউ ইতিহাস করে থাকেন দিন থেকে বাদ দিয়ে দেন। 31st নাইট উদযাপন করা মুসলমানদের জন্য হারাম। নতুন বছরকে আমরা সাদরে গ্রহণ করি। কোন ইবাদতের মধ্য দিয়ে না, জিকির আজকারের মধ্য দিয়ে না, আতশবাজির মধ্য দিয়ে, ঢোল তবলার মধ্য দিয়ে। হারাম। ইহুদি খ্রিস্টানদের কালচার এটা। 2026 খ্রিস্টাব্দ, এটা কোথা থেকে আসছে? এটা খ্রিস্টানদের হিসাব। এটা খ্রিস্টানদের হিসাব।
খ্রিস্টানরা প্রতিষ্ঠান করে খ্রিস্টানদের এটা খ্রিস্টানদের হিসাব, অমুসলিমদের যে সভ্যতা, বিজাতীয় সভ্যতা, এটা কোনদিন মুসলমানদের কালচারে পরিণত হতে পারে না। আজ মুসলমানদেরকে বেঈমানরা একদিকে মনে চাইবে ডান দিকে ঘোরায়, আবার মনে চাইবে মুসলমানদেরকে বাম দিকে ঘোরায়। মুসলমান আজ বেঈমানদের আচরণে পদ আচরণে পড়ে গেছে। মুসলমান নিজের মান সম্মান ইজ্জত আর ঐতিহ্য আর মূল ভুলে গেছে আজকে। মুসলমান বেঈমানদেরকে ভালো বানাইতে চায়, মুসলমান অমুসলিমদের কালচারগুলো নিজেদের জিন্দেগিতে বিলীন করতে চায়। আমার নবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাথে মহব্বত রাখবে কিয়ামতের দিন তার সাথে তার হাসর নাসর হবে। যার সাথে আপনার মহব্বত থাকবে তার সাথে হাসর নাসর হবে। আজ বেঈমানদের মনে মুসলমানদের জোহররা বেঈমানদের মনে রঙিন হয়ে গেছে। একবার চুল বেঈমানরা খাটো করে কাটে, মুসলমান খাটো করে কাটে। বেঈমান চুলগুলো লম্বা করে রাখে, মুসলমান চুলগুলো লম্বা করে রাখে। বেঈমানের পেশনকে মুসলমানরা আজকে নিজেদের আদর্শ আর পেশন বানিয়ে ফেলছে। বেঈমানের পদচারণে আমরা পড়ে গেছি। সব কালচারগুলো বেঈমানের, সব সভ্যতা বেঈমানের সভ্যতা আমাদের সমাজে ঢুকে গেছে। আল্লাহ নবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে লোকটা বেঈমানের কালচার গ্রহণ করবে, যে লোকটা মদিনাতুর রাসূলের বাইরে কালচার গ্রহণ করবে, যে লোকটা বেঈমানের পেশনকে নিজেদের আদর্শ বানিয়ে নেবেন, আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন ওই লোকটা ওই বেঈমানের সাথে তার হাসর নাসর হবে। কত বড় কঠিন কথা! এজন্য বেঈমানদের কালচার মুসলমানদের গ্রহণ করা যাবে না। আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আওলিয়া বা'দুহুম আওলিয়াউ বা'দ। এই মুসলমানের দানিগণের জীবন আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে বান্দাকে জানাই দেয়, বান্দা কোনদিন ইহুদি খ্রিস্টান বেঈমান অমুসলিম তোমার বন্ধু হইতে পারে না। বা'দুহুম আওলিয়াউ বা'দ, এরা পরস্পর বন্ধু হইতে পারে বটে, মুসলমানদের কোনদিন বন্ধু হতে পারে না। আল্লাহ তাআলা লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা বা'দুহুম আওলিয়াউ বা'দ। আজ মুসলমানদের পরস্পরের কথা কেন হতেছে? মুসলমানদের সভ্যতা ছেড়ে বীর জাতীয়দের সভ্যতাকে আমরা আজকে আদর্শ বানিয়ে দিচ্ছি। এই যে ধানি মাস নয়, রজব মাস আছে, মুসলমানদের সভ্যতার মাস, সম্মানিত মাস। কয়জন জানি? কয়জন খবর রাখছি? নাই কারো কাছে খবর। কিন্তু খালি ক্লাস নেয়, গজবের গ্রন্থ দেখবেন জানুয়ারির 1 তারিখ বিভিন্ন পত্র পত্রিকায় পড়া যাবে, অমুক দেশে উদযাপন করতে নিয়ে অমুক কয়েকজন মানুষ মারা গেছে, অমুক দিন মদ খেয়ে একটা মানুষ মারা গেছে, আমার বাংলাদেশের সোনার ছেলেরাও মারা গেছে। যাই কি যায় না? এজন্য এই সমাজ আল্লাহ পাকের ইচ্ছায় অনেক কুসংস্কার থেকে আল্লাহ তাআলা এই সমাজকে আগের তুলনায় অনেকটাই বাঁচিয়ে রাখছেন। কথা বলি, সবচেয়ে বেশি খুশি হয়েছি আপনারা গতবার খড়গপুর যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার পরও
জুমার মসজিদ থেকে যখন নিষেধ করা হয়েছে, আলহামদুলিল্লাহ আপনারা আবার উদ্যোগ নিতে যাবেন। বলেন যে এটা কি আমার ফায়দা নাকি নিজেদের ফায়দা? নিজেদের ফায়দা। বড় মুনাফি হয়ে গেছে। তো মুহতারাম হাজিরিন, 31 নাইট রাখা মুসলমানদের কালচার নয়। এটা পিছনে অনেক বড় ইতিহাস আছে। কই থেকে আসলো, কেন আসলো? জুমার মসজিদের সংক্ষিপ্ত সময় আলোচনা করবো। তবে এটা একটা উদযাপন পূজা থেকে আসছে, পূজা থেকে আসছে। মূল হচ্ছে পূজা। আজকে আপনাদের কাছে আরজি দরখাস্ত পেশ করতেছি। 31 নাইট উপলক্ষে আমার দেশে যেন 31শে ডিসেম্বরে আমার এই সামাজিক এই এলাকায় কোনো উদযাপন না হয়, পারবো তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, আরে মুসলমানদের ফার্স্ট নাইট তো হবে কবরের রাত্র। আমাদের ফার্স্ট নাইট হবে কবরের রাত্র। ওই রাতটা হচ্ছে আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কবরটা বড় ভয়ঙ্কর, বড় কঠিন। এই কবরের রাত্র হচ্ছে আমাদের কাছে গুরুত্বপূর্ণ রাত্র। দুনিয়ার সমস্ত আরামকে বর্জন করে যদি যেতে পারেন, কবরের প্রথম রাত্রটা হবে না আমাদের উদযাপনের রাত্র। সেটা হচ্ছে আসল। কবর জাহান্নাম হচ্ছে মানুষের ফাঁস গাড়ি মুসলমানদের। কারণ কবর হচ্ছে মানুষের আখিরাতের পাড়ি দেওয়ার সর্বপ্রথম ঘাঁটি। এখানে যদি টিকিট কেটে আমি ভালো জায়গায় চলে যেতে পারি, আলহামদুলিল্লাহ, আর কোথাও হাঁটতে হবে। আর এই জায়গায় যদি ধরা যায় যে আর কোনো জায়গায় হিসাব দেওয়া ধরা একটা জায়গায় ধরা, এজন্য আমাদের ফার্স্ট নাইট হবে কবর। কবরের প্রথম রাত্র উদযাপন